নমস্কার সবাইকে, এনিস ডেইলি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা একটু বাগানে গিয়েছিলাম, তো চারপাশটা একটু দেখছিলাম, তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। চারদিকে সবুজ আর সবুজ। আজকের সকালটা এখান থেকেই শুরু করলাম। তো মেঘও করে আছে, তো ভালোই লাগছিল সকাল সকাল একটু ফ্রেশ হাওয়া খেতে। আজকে সকালে নাস্তা তৈরি করার সময় পাইনি, তো সকালবেলা আমার শ্বশুরমশাইকে বললাম পরোটা নিয়ে আসতে। তো উনি দোকান থেকে পরোটা নিয়ে এসেছেন গরম গরম। সকালের নাস্তা সেরে কাজে লেগে পড়লাম। এটা হচ্ছে নতুন রান্নাঘর, তো এখানে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তো ভাবলাম আজকে একটু করে পরিষ্কার করি। তো এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে। চুলাও তৈরি করতে হবে। পুরনো চুলাটা এই পাশ থেকে সরিয়ে ফেলবো, কারণ এটা পুরো ঘরের মাঝখান বরাবর হয়ে গেছে। তো এখানে একে একে ইটগুলো সব সরিয়ে ফেললাম। তো এখানে ইট সরাতে গিয়ে দেখলাম বিষাক্ত পোকা, একটা না তাও দুইটা, অনেক বড় বড়। এগুলোর কামড়ে মানুষ পর্যন্ত মারা যায় নাকি। তো খুব ভয় লাগছিল, তারপরও কাজগুলো করেছি। ইটগুলো সব সরিয়ে এখন লাকড়ি ছিল কিছু, ওগুলো ভাঁজ করে এদিকে রাখবো। রাখতে গিয়ে দেখি সব এলোমেলো হয়ে পড়ে যাচ্ছে, কিছুই করার নেই। সব গুছিয়ে রাখছিলাম, পড়ে যাচ্ছে একে একে। তারপরে কি করলাম, সব একসাথে ওদিকে রেখে দিয়েছি, যা পরে যা থাকে। এই পাশটা পরিষ্কার না করলে চুলাগুলো ঠিক করতে পারবো না। এরপর স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম, কারণ পুজো করে রান্না করতে যাব, এটাই হচ্ছে মেইন কাজ, স্নান করে পূজা দেওয়া। এটা না করে রান্না করতে গেলে সেদিন কাজ আর শেষ হয় না। তো চট করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম। পুজো দিতে অনেকটা সময় লাগে, তাই চেষ্টা করি আগে স্নান করে পুজোটা দিয়ে নিতে, এরপর বাকি কাজ। তো এদিকে কাটাকুটার প্রস্তুতি চলছে। আজকে বিরিয়ানি রান্না হবে, চিকেন বিরিয়ানি। তো এখানে 2 প্যাকেট মশলা আনা হয়েছে। তো এদিকে আমার মেজ শাশুড়ি আমাকে কাটাকুটায় অনেক সাহায্য করেছিল, পেঁয়াজ রসুনগুলো কেটে দিয়েছিল। তো এদিকে আমি সব কিছু ধুয়ে নিয়েছিলাম। তো শুধু মাংসটা ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার মতো, না হলে মাংসের স্বাদটা ভালো আসবে না। মাংসের মধ্যে সব মশলা, পেঁয়াজ রসুন, টক দই সব একসাথে দিয়ে মেখে ম্যারিনেটের জন্য আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এখানে বিরিয়ানির জন্য আলু কেটে রেখেছিলাম, তো এগুলো লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আজকে চিকেন বিরিয়ানির সাথে ডিমের ঝোল হবে, তাই ডিমের ঝোলটা আগেই রান্না করে রেখেছিলাম। এরপর বিরিয়ানি রান্না করেছিলাম। এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন ভালো হয়েছে। একদম ঝরঝরে চিকেন বিরিয়ানি, তো সবাই খুব পছন্দ করেছিল। সত্যি বলতে আমি আগে বিরিয়ানি রান্না করতাম, ওটা তেমন স্বাদ হতো না। তো এই টিপসটা আমি আমার মেজো ননদের থেকে নিয়েছিলাম। তো এদিকে আবার শাশুড়ি মায়ের জন্য পোলাও করেছি, ডিম পোলাও। এটাও একদম ঝরঝরে হয়েছে, খেতে কেমন হয়েছে জানি না, আমি টেস্ট করে দেখিনি। আর এটা হচ্ছে ডিমের ঝোলের ফাইনাল লুক। এদিকে আমার ছোট মেয়ে কলার মোচা নিয়ে খেলা করছিল, এটা বড়মশাই এনেছিল বাজার থেকে, মেয়েরা পছন্দ করে সেজন্য। তো আমারও ভালো লাগে, একদম মাংসের মতো কষিয়ে রান্না করলে এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো এদিকে বিকেলবেলা বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম একটু বসে বসে ভিডিও করি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আমার পাশে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।